রহিম। শাহজালালের বাংলাদেশ, শাহপ্রাণের বাংলাদেশ, শেখ হাসিনার ষড়যন্ত্র হয়েছে শেষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অধ্যকার বন্দর থানা প্রযোজক দলের কর্তৃক আয়োজিত বন্দর থানার কমিটির ঘোষণার মাধ্যম দিয়ে এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জের গণমানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের ইতিহাস বিজড়িত ছাত্র দলের সাবেক তুখোড় ছাত্র নেতা, মহানগর বিএনপির সংগ্রামী নেতা জাকির খানের জন্য রোগমুক্ত কামনা এবং ষড়যন্ত্রমূলক এই মামলার জন্য এখানে সমবেত বিভিন্ন বন্দর থানা থেকে ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, জাকির খান এমন একটি নেতা যার সাথে দীর্ঘ 35টি বছর আমার রাজনৈতিক চলাচল ছিলেন। আমি জাকির খানের সাথে তার সাথে একান্তভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি জাকির খান সম্বন্ধে আপনাদের কিছু তথ্য না দিলেই নয়। জাকির খান একটি আপাময় জনসাধারণের নেতা। ওই হিংসায় ইসম্বিত হয়ে ওই আওয়ামী লীগের দূষররা জাকির খানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ওই কারাগারে রেখেছেন। বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, জাকির খান বাংলাদেশের একটি মডেল। জাকির খান নারায়ণগঞ্জের আপাময় জনসাধারণের হৃদয়ের স্পন্দন। সেই জাকির খানকে কোনোভাবেই ওই ষড়যন্ত্রকারীরা ওই কারাগারে আর বেশি দিন আটকে রাখতে পারবে না। তারা ভেবেছে জাকির খানকে আটকে রাখলেই হয়তোবা তাদের জয় জয়কার হবে, ওই আওয়ামী লীগের ওই মাফিয়া সরকারদের আবার এখানে পুনর্বাসন করা হবে। কিন্তু জাকির খানের একটি কর্মী এই নারায়ণগঞ্জে জীবিত অবস্থা থাকতে তাদের ওই আশা পূর্ণ করতে দেওয়া হবে না। আমরা শহীদ জিয়ার সৈনিক, জাকির খান শহীদ জিয়ার সৈনিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি কথা বলতে চাই, জাকির খান অনেক আগে থেকেই এই আমাদের মাঝে মুক্তি পেতেন। জাকির খান কিন্তু ওই সেলিম উসমানদের কথা রাখেননি, ওই শামীম উসমানদের সাথে আপোষ করেননি। জাকির খানকে অনেক অফার, অনেক 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 লোভ লালসা গিয়েছেন। জাকির খান লোভকে উপেক্ষা করে ওই সেলিম উসমানদেরকে লাথি মেরে সে কিন্তু জেলকে মেনে নিয়েছে। অতএব সেই জাকির খানকে আমরা কোথাও হেয় করতে দেব না। কোথাও জাকির খানের নাম কেউ বিকৃত করে জানেও দলের নামকে অক্ষুণ্ণ না করে সেই দিক সজাগ দৃষ্টি রাখবেন। এখানে কিছু কতিপয় লোক আছে, কি টুকাই মাসুদ না কি মাসুদ বলে বন্দরের, ওই টুকাই মাসুদকে বলতে চাই, ওই টুকাই মাসুদের দূষণ থেকে বলতে চাই, আপনারা বিগত দিনে এই অসহায় মানুষদের উপর অনেক অত্যাচার করেছেন। এখন তো আমরা লেভেল প্লেইং আছি, সমানে সমান। আসুন ঠেলি, আসুন আমরা খেলতে রাজি, আমরা খেলতে রাজি। জাকির খান কোনো ভয়কে ভয় পায় না, জাকির খানের সেনারা কোনো ভয়কে ভয় পায় না। জাকির খান কোনো দূষরদের সাথে, কোনো ভূমিদস্যুদের সাথে আঘাত করে না, করবেও না। অতএব আপনাদেরকে বলতে চাই, আপনারা
একান্তভাবে সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনারা কখনো মনোবল হারাবেন না। জাকির খান কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের আমাদের মাঝে ফিরে আসবে। ওই জাকির খানকে কোনোভাবেই ওই ষড়যন্ত্রকারীরা কারাগারে আটকে রাখতে পারবে না। সংগ্রামী মুক্তি 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 চাই, জাকির খানের মুক্তি, আন্দোলনের শক্তি, জাকির খানের মুক্তি, তারেক জিয়ার শক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাকির খান আপনাদের অবশ্যই অনেক অনেক স্নেহ করে শ্রদ্ধা করে। জাকির খান এমন একটি পরিবারের সন্তান যে পরিবার জাকির খানের জন্য অনেক কষ্ট করিতেছেন, অনেক অনেক দুঃখ দুর্দশা লাঘব করতেছেন। যার সন্তান জেলে থাকে, যার সন্তান কারাগারে থাকে, সেই বোঝে সন্তানের কারাগারের জ্বালা কতটুকু। কারণ যেহেতু আমরা কারা নির্বাসন থেকেছি, আমাদেরও ফ্যামিলি বুঝেছে, আমরা ওদিক থেকেই উপলব্ধি করতে পেরেছি কারাগারের জ্বালা কি, কারাগার কতটুকু কষ্টের। দীর্ঘ ২৮ বছর কারাগারে ছিলাম, ৬টি বছর আমি নিজে কারাগারে ছিলাম। অতএব জাকির খানের সেনারা কখনো কারাগারকে ভয় পায় না বন্ধুগণ। অতএব আপনারা যেমন জাকির খানের সৈনিক আজকে প্রমাণ করে দিয়েছেন এই বন্দরের মাটিতে, এই রূপালীতে, এই ভূমি অফিসের সামনে আপনারা যে দৃষ্টান্ত রেখেছেন, আপনারা জাকির খানের সৈনিক, অবশ্যই এটা প্রমাণিত হয়েছে। এই জন্য আপনাদেরকে জাকির খানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা বিচলিত হবেন না। ওই কে স্থান নিয়ে যাচ্ছে, কেউ ওই ভূমি দখল করছে, কেউ ওই গার্ড দখল করতেছে, এগুলো নিয়ে কোনো প্রকার ভাবে বিচলিত হবেন না। কারণ অনেকের বেদার লাগিয়ে মাটি বরট করছে, ওটা সময় সাপেক্ষ ব্যাপার, ওটা বেশি দিন অগ্রসর হতে পারবে না। জাকির খান এমন একটা মডেল, কাউকে কিন্তু ছাড় দেবে না। অতএব ওই বন্য চোরাদেরকে বলছি, ওই ভূমি চোরাদেরকে বলছি, সাবধান হয়ে যান। নতুবা যদি সাবধান না হন, আপনাদের ভবিষ্যৎ পরিণতি কিন্তু বহু ভয়াবহ হবে। জাকির খান কাউকে ছাড় দেওয়ার মতো লোক নয়, জাকির খান ছাড় দেবে না। অতএব আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন এবং জাকির খানের সাথে এক স্পষ্ট, যেটা নাকি দিনের মতো পরিষ্কার, ওইরূপভাবে রাজনীতি করবেন, কোনো হিংসাত্মক রাজনীতি করবেন না। মুরব্বী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবেন। আর আমাদের সুদূর ৮,০০০ মাইল দূর থেকে যে তারুণ্যের অহংকার তারেক স্যার যে মেসেজ দিচ্ছেন, ওই মেসেজ আপনার পর থেকেই আপনাদের মোবাইলের মাধ্যমে পাচ্ছেন। আশা করি এগুলো দেখতে পাচ্ছেন তারেক স্যার কি বলছেন। তারেক স্যারের কথা হলো, আমরা কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচারী ওই মাফিয়া সরকারের মতো দল নই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী একটি দল। আর এখানে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। তারেক স্যারের নির্দেশনায় এই দল গঠন করা হয়েছে বন্ধুগণ, এবং ওই দলের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আজকে আপনারা। এটা সৌভাগ্যেরই ব্যাপার। এখন আমি বলবো, বিএনপি হলো আমাদের মূল দল। আমাদের মূল দলের সাথে যে সহযোগী অঙ্গ সংগঠন, সহযোগী দল আছে, আমরা সবাই ভাই, আমাদের ঐক্যর বিকল্প নাই। আমরা ঐক্য থাকবো, ঐক্য আছি। ঐক্য থেকে আমরা ওই মাফিয়া সরকারের যারা দূষণ আছে, যারা ওই আমাদের কিছু বিপদগামী নেতাদের সাথে তারা এখন কাঁধে কাঁধ মিলে যাচ্ছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন। আর তাদের নামগুলো আমাদেরকে অবশ্যই দিবেন। তারা কার কার সাথে আঘাত করে কাঁধে কাঁধ মিলে চলতেছে, কারা গাঁট খেতে যাচ্ছে, কারা স্টান খেতে যাচ্ছে, কারা মাটি বরট করতে যাচ্ছে, কারা ডেজার করছে, কারা ডেজার বলগেট কেটে ফেলেছে। এগুলো আপনারা আমাদেরকে অবশ্যই লিস্ট করে দেবেন।
জাকির খান কোনো প্রকারই তাদেরকে ছাড় দেবে না ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খানের হাতকে শক্তিশালী করতে হলে আপনাদের আমাদেরকে ঐক্য থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য ছাড়া কোনো দলই শক্তিশালী হতে পারে না। আমাদের জাতীয়বাদী দল একটি অত্যন্ত ঐক্যের দল। আমাদের জাতীয়বাদী দল একটি সুশৃঙ্খল দল। আমাদের জিয়াউর রহমান যে আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন, উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ইতিহাসে সেটা অবশ্যই আছে। আপনারা, আমি জিয়া বলছি, ওই বইটা দয়া করে পড়লেই বুঝতে পারবেন জিয়াউর রহমানের কি ইচ্ছা ছিল বাংলাদেশটাকে স্বনির্ভর করে গড়ে তোলার। এই বাংলাদেশে যে শ্রমিক, এটা জিয়াউর রহমানের হৃদয় দেওয়া। এই যে বাংলাদেশের যেই মিল কারখানা, এটা শ্রমিক, এটা জিয়াউর রহমানের ঘোষণা। এবং স্বনির্ভর করে তোলার জন্য যে বিদেশে আপনাদের আমাদের মতো ভাইয়েরা যারা বিদেশের মাটিতে পাড়ি দিয়ে রেমিটেন্স যোদ্ধারা আমাদের বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, এটা জিয়াউর রহমানের করা। এবং আমাদের পবিত্র বিশ্বের ভিতরে পবিত্র ভূমি হিসেবে পরিচিত সেই আরব দেশ, আরবের ভিতরে যে জিয়াউর রহমান একটি মাইল ফলক দৃষ্টান্ত রেখেছেন, বহু নিম গাছ দিয়েছেন। ওই নিম গাছকে আরববাসীরা বলেন জিয়া গাছ। যে সৌদি আরব ছিলেন, সৌদি আরব করেছেন, তারা আপনারা অবগত আছেন যে জিয়াউর রহমান উনি একজন কি ধরনের নেতা ছিলেন। জিয়াউর রহমান না হলে এই বাংলাদেশে বন্ধুগণ স্বাধীনতার ঘোষণা অন্য কেউ দিতে পারত না। জিয়াউর রহমান আমাদের বহুদলীয় প্রবক্তা। উনি স্বাধীনভাবে প্রত্যেকটা পত্রিকাকে স্বাধীন করে দিয়েছিলেন। এই শেখ হাসিনাকে আমাদের এই জিয়াউর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। আর এই মাফিয়া এসে আমাদের জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে 70 দিনের মাথায় তাকে নির্মমভাবে ওই সার্কিট হাউসে ওই হাতে তার নির্মমভাবে তার শহীদ হতে হয়েছে। আপনারা এই ইতিহাসও জানেন। এই প্রজন্মকে জানতে হবে। তাই এই প্রজন্ম দল থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, শহীদ জিয়াউর রহমান একটি মেধা সম্পন্ন একজন ছাত্র ছিলেন। ওনার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এই দেশকে কিভাবে স্বনির্ভর করবে, এই দেশকে কিভাবে ফলে ফুলে গড়ে তুলবে, এই দেশের মাটি মানুষকে কিভাবে উর্বর করবে। আর আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ থেকে একটা মুক্তিযুদ্ধ দেখান। আমার নেতা জিয়াউর রহমান 11 নং সেক্টর কমান্ডার থেকে নিজের সশরীরে থেকে যুদ্ধ করেছে বন্ধুগণ। কালুরঘাট বেতার কাণ্ড থেকে আমার নেতা জিয়াউর রহমান উনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বন্ধুগণ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে ওই পাকিস্তানের সাথে আঘাত করে ওখানে মদর ভাগিয়ে ব্যস্ত ছিলেন বন্ধুগণ। ইতিহাস জানতে হবে। ইতিহাস সঠিক ইতিহাস বলে যাচ্ছি। পারলে আওয়ামী লীগের লোকেরা প্রমাণ করুন আপনাদের শেখ মুজিবুর বল্টুয়ে কি করেছিল, শেখ কামাল কি করেছিল, শেখ সেলিম কি করেছিল, কোথায় ছিল তারা? একজন মুক্তিযোদ্ধা তারা দেখাতে পারবে না। অথচ আমার নেতা মেজর জিয়াউর রহমান, তখন তিনি মেজর ছিলেন, কত বড় রিস্ক জীবনে নিয়েছেন। উনি নিজেই স্বাধীনতার ঘোষণা করেছেন এবং স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়ার জন্য আপামর জনসাধারণকে উনি আহ্বান করেছিলেন। আর ওই প্রেতাত্মারা বলেছিলেন এতদিন যে স্বাধীনতার ঘোষণা কি বল্টু দিয়েছিলেন। মিথ্যে ইতিহাস নিয়ে আর ছলনাবাহী ওই হাসিনা, ওই মাফিয়া হাসিনা, উনি নাকি তাহাজ্জুদ পড়তেন। আপনারা দেখেছেন বৈষম্য ছাত্ররা যখন ওই বঙ্গভবনে গিয়ে গণভবনে গিয়ে হামলা করেছিলেন, অনেক কিছু দেখিয়েছিলেন, কিন্তু একটা জায়নামাজ দেখাতে পারেননি। অতএব মদের বোতলও কিন্তু দেখিয়েছেন। মিথ্যে বলছি? অতএব ইতিহাস, 5ই আগস্ট কিন্তু একটা ইতিহাস। ওই ইতিহাস পর্দার আড়ালের মা বোন যারা আছেন অনেকেই আপনারা
শুনতে পাচ্ছেন, আপনার সঠিক ইতিহাসটা আপনার সন্তানদেরকে জানান। যার কারণ সঠিক ইতিহাসটা আপনার সন্তানের জানা উচিত। আমার জিয়াউর রহমান কি করেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশের জন্য কি করেছেন, আর আমাদের তরুণের অহংকার তারেক জিয়া এখনো বর্তমানে গতকাল পর্যন্ত কি মেসেজ দিচ্ছেন, সবাইকে একই মেসেজ দিচ্ছেন, সবাই শান্ত শৃঙ্খলভাবে ঐক্যভাবে জাতীয় ঐক্যমতের সরকার যেন হয়, এদের যেন দানে মানে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়। ডেভিয়েন্স যোদ্ধারা যেন প্রতিটা দেশে দেশে গিয়ে আবার চাকরি করতে পারে, আমাদের মা বোনদের মুখে যেন তা হাসে ফুটাতে পারে। আর জয় কি করেছেন? জয় শুধু টাকা আত্মসাৎ করেছেন। শত শত হাজার হাজার কোটি বিলিয়ন টাকা বাংলা থেকে তারা বিদেশে পাচার করেছেন। বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে, উনি কিন্তু ওখানকার পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই ইতিহাস আপনারা জেনে নেন। সত্যি যে ইতিহাস ওইটাই আপনার সন্তানদেরকে জানাবেন, এই প্রজন্মকে জানাবেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ প্রজন্ম দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রপতি খালেদা জিন্দাবাদ, তারুণ আহমেদ তারেক জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে দেশে বাংলাদেশে, এবং জাকির খানের অচিরে মুক্তি চেয়ে আমি বলতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা যাচাই বাছাই একটু দয়া করে করুন। জাকির খানের নামে অন্য কোনো মামলা নেই। ওই তৈমুর আলম খন্দকার শামীম ওসমানদের সাথে আঘাত করে এই মিথ্যে মামলা দিয়ে এই জাকির খানকে দীর্ঘটা বছর 21টা বছর মা বোন থেকে নিজের স্ত্রী থেকে দূরে সরে রেখেছে। বন্ধুগণ, এই আন্দোলনের আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।